দুইটা চয়েস লাগছে। আসসালামু আলাইকুম, টাইনিওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আমরিনের আব্বু হচ্ছে কয়েকদিন ছুটি পেয়েছেন কাজে, তো আজকে সকালের নাস্তা উনি বানিয়েছেন ভ্যারাইটিস, লাচ্ছি, কফি, ব্রেড, কলা এগুলা। নাস্তা করার পরে এখন ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রাখছি, যা রান্না করব। মেশিনে কাপড় ঢুকিয়ে দিলাম। আর এই কয়েকদিন ব্লগ দেইনি, একটু ব্যস্ত ছিলাম। আমরিনের আব্বু ছুটি ছিল, বাহিরে ঘোরাঘুরি, তারপরে বৈশাখ অনুষ্ঠান এইসব মিলিয়ে অনেক ব্যস্ত দিনকাল যাচ্ছে। আর ইদানিং কেন জানি এই 2-3 ঘন্টা সময় নিয়ে ভিডিও এডিট করতে ভালো লাগে না। মনে হচ্ছে যে নিজেকে একটু টাইম দেই বা রেস্ট করি। আমার সব মায়ের বোনেরা হচ্ছে ইউটিউবে, টিকটকে আমাকে কমেন্ট করছিলেন, ব্লগ দিচ্ছি না কেন, আমি অসুস্থ নাকি। তো সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ আমার খোঁজ খবর নেওয়ার জন্যে। অসুস্থ না, ঠিকই আছি, একটু ব্যস্ততার কারণে এই কয়েকদিন ব্লগ দিতে পারিনি। আর সবাইকে হচ্ছে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ আর কালকের এই 2 ব্লগ হচ্ছে এই পহেলা বৈশাখের শেয়ার করি। আর আরও অনেক ব্লগ আছে ঘোরাঘুরি, সেগুলো একটু পরে দেব। কইলাম তাইলে গোসল করা মানে তাপ মাপা মেশিনে তুলে গেছে, তাপ লুটি দেখি কত, দেখি কত তাপ। তো ভেবেছিলাম যে ওদেরকে আগে গোসল করিয়ে দিব। তো আমরিন বেগমের জ্বর উঠে গেছে, উনি আর গোসল করবেন না। জ্বর না, এমনিতেই ও গোসল করবে না, সেই কারণে। আর ইদানিং এত পাকনামি করে ও, মাশাল্লাহ। আর কথাও বলতে পারে। আমার তো একটা বউ ছিল যে কথা বলতো না ও ঠিক মতো। তো ইদানিং স্কুলে যাওয়ার পরে ও এই বাংলা কথা বলে না, এই স্প্যানিশেই কথা বলে, যে কোনো একটা কথা বললেই হলো। ছেলের টিকা ছিল, সেটা দিয়ে আসলাম। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করি। এই 1 সপ্তাহ এত ব্যস্ততায় গিয়েছে, মনে হচ্ছে যে বৈশাখ মাসে আমাদের গ্রামের মা চাচিরা যেরকম অনেক ব্যস্ত থাকেন কাজকর্ম নিয়ে, ঠিক সেইভাবে আমিও এই বৈশাখে মনে হচ্ছে যে অনেক ব্যস্ততায় দিন কাটাচ্ছি। আজ হচ্ছে এই বরবটি রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে। আর এত মজা হয়েছে এই বড় চিংড়ি মাছ দিয়ে, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বড় চিংড়ি মাছ দিয়ে আগে কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করেছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। ট্রাই করে দেখবে। তো রান্না শেষ, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে সিঙ্গারা তৈরি করব, ওনার ছুটি আছে। তারপরে আগামীকাল একটা অনুষ্ঠানও করব, ওনার বার্থডে, তারপরে পহেলা বৈশাখ উপলক্ষে। তো উনি যেহেতু বাসায় আছেন, সিঙ্গারা এগুলা বানিয়ে ফ্রিজে রাখলে দেখা যায় যে সন্ধ্যার সময় গরম করে দেওয়া যায়, বা অথবা কেউ আসলেও দিলাম। আর রোজাতে যেগুলো বানিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে। আমি সবসময় হচ্ছে সিঙ্গারা, সমোসা এগুলো ফ্রিজে বানিয়ে রাখি, হঠাৎ কেউ আসলে দেখা যায় যে ঝটপট দেওয়া যায়। তো শেষ হয়ে গিয়েছে, আর বানানো হয়নি। এখন হচ্ছে একটু বেশি করেই বানিয়ে রেখে দেব। সিঙ্গারার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলা ফ্রাই করার পরে মশলা দিলাম, জিরা, হলুদ, মরিচ, অল্প ধনিয়া গুঁড়া। আর 1 প্যাকেট হচ্ছে ম্যাগির মশলা ছিল, এটা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আলু গাজর সিদ্ধ করে তারপরে এই পেঁয়াজের মধ্যে দেব।
সিদ্ধ করে দিলে দেখা যায় যে আস্তে আস্তে থাকে, দেখতে সুন্দর লাগে। আর পেঁয়াজের সাথে দিলে একেবারে গলে ভর্তা হয়ে যায়। তো এটা হচ্ছে কাল রাতে হাসব্যান্ড এই তেল এনেছেন। এটা পিওর একবারে হাতের তৈরি অলিভ অয়েল। এই কাস্টমার ওনার জন্য এনেছিল। ওনার জন্য প্রায় হচ্ছে ওনার কাস্টমাররা গিফট নিয়ে আসেন। ওনারা হচ্ছেন বয়স্ক কাস্টমার, বুড়া-বুড়ি। এই তেল দিয়ে রান্না করব না, যেহেতু পিওর তেল, দেখা যায় যে সালাদ বা এমনিতেই এটা কোনো কিছুর মধ্যে দিয়ে খাওয়া যাবে। আর তরকারি দিলে দেখা যায় ২-৩ দিনই এটা শেষ হয়ে যাবে, তো এটা রেখে দিয়েছি। আলু গাজর সিদ্ধ করার পরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, বেশি করে ধনেপাতা দিয়েছি। এখন ২ মিনিট ফ্রাই করে নামিয়ে ফেললাম। তো বানানো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। সংসারের সব কাজ করে শেষ করলাম, রেডি হয়ে গিয়েছি, বাহিরে যাব। বিকালে অনেক দূরে একটা পার্কে যাওয়ার প্ল্যান ছিল, তো কাজকর্ম আর রেডি হতে হতে লেট হয়ে গিয়েছে, 7:30 বাজে। তো 9টার সময় হচ্ছে আমাদের এখানে বার্সার খেলা, সেমিফাইনাল। তো উনি আমাকে বলছিলেন যে 9টার সময় খেলা দেখতে যাবেন, তাই বেশি দূরে কোথাও যাইনি। একটু বাজার আছে, সেগুলা করব। কাল ওনার বার্থডে উপলক্ষে একটা কেক বানাবো, তো হুইপিং ক্রিম এগুলা কিনবো। তো হাজবেন্ড বললেন, যেহেতু বাইরে বের হয়েছে আর নতুন বছর উপলক্ষে চলো তোমাকে কিছু কিনে দেই। তো পলাশ ভাইয়ের দোকানে দেখলাম যে ভাইরাল কাশ্মীরি চুড়ি এসেছে। আমি শুধু ১ দর্জন চুড়ি কিনেছি, আর উনি ওনার তরফ থেকে আমাকে একটা শাড়িও কিনে দিয়েছেন নতুন বছর উপলক্ষে গিফট। কি কি গিফট পেলাম সেটা বাসায় গিয়ে দেখাবো। এখন হচ্ছে কফি খাবো, আর আমি বাজার করবো, আর উনি হচ্ছে খেলা দেখতে চলে যাবেন। বাজার করার জন্যে, কাল হাজব্যান্ডের বার্থডে, তারপরে নতুন বছর, তো একটা কেক বানাবো, হুইপিং ক্রিম। বানাইলাম হাজব্যান্ডের লাগে একটা পারফিউম কিনে, বার্থডে উপলক্ষে। আমারও তো দিলাম, ঠান্ডে দিয়ে দিচ্ছি। ড্রেসগুলো সুন্দর আছে।
দুইটা চয়েস লাগছে ঢুকলেও খালি কিনবার ইচ্ছা করে। ওখানে খেলা লাগাই দিছ আয়ো শেষ 10টাই দিছে আয়ো। এখন দেখাই কি কিনলাম। হাজব্যান্ডের জন্য একটা পারফিউম কিনতে গিয়েছিলাম একটা শপে, তো এই লেবাসের তাকুয়াতে পারফিউম কিনতে গিয়ে আমার দুইটা ড্রেস চয়েস হয়ে গেছে। তো ঈদের জন্য হচ্ছে দুইটা ড্রেস কিনেছি, এটা এখন আর দেখাচ্ছি না, ঈদ ব্লগে দেখাবো। আর হাজব্যান্ড হচ্ছে আমাকে এই নতুন বছর উপলক্ষে কি দিলেন এটা দেখাই। গিয়েছিলাম শুধু চুড়ি কেনার জন্য, তো উনি হচ্ছে আমাকে শাড়িটাও কিনে দিয়েছেন, জামদানি। এটা হচ্ছে কালকে পরবো, কালারটা অনেক সুন্দর। আর এই যে চুড়ি কিনেছি, ভাইরাল কাশ্মীরি চুড়ি। এই তো কিছু বাজার, অনেক সবজিও কিনেছি, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমার ফ্রিজে, বাইরে থাকলে পচে যায়। আর এই যে এই গুড়টা দেখে তো আমার এত ভালো লাগছে, এটা মাটির কলসের মধ্যে গুড়। রাতে আমরিনের আব্বুর দুজন ভাই এসেছিলেন ওনার সাথে দেখা করার জন্যে, তো এই যে সিঙ্গারা বানিয়েছিলাম ওনাদেরকে গরম করে দিলাম। গরম গরম